আজকের ক্লাস আমরা কমপ্লিট করব অনুশীলনী 1.2 এর 13 নাম্বার। এর আগের অঙ্কগুলি যদি দেখতে চাও একদম প্রথম থেকে ডেসক্রিপশনে সবকটা লিংক দেওয়া আছে, দেখে নিও। তো আমরা দেখি ক নাম্বারে কি করছে, 64/1 এটাকে আমাদের বর্গমূল আকারে প্রকাশ করতে বলছে। তাহলে কাজ শুরু করি। ক নাম্বার 1 এখানে লিখলাম আমরা 64। সুতরাং আমরা বর্গমূলের কাজ স্টার্ট করি। এই পুরোটা আমি কি নিলাম, রুটের ভিতরে নিলাম। নিচের লাইন একের উপর সাধারণত রুট টিকে না, তাহলে এক একই হয়ে গেল। আর 64 একটু ভাঙে, 64 যে কথা 8 গুণন 8 একই কথা লিখলাম। উপরে একের মতো এক, এখানে 8 আছে মানে 8 এর একটা জোড়া আছে, জোড়া থেকে জাস্ট একটা 8 এর নিবা, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। 8/1 ক নাম্বার এইটুকি। খ নাম্বার এখানে আছে 121/49। এবার এটার একটু রুট করি। 49 ভেতরে দিলাম, 121 রুটের ভেতরে। 49 যে কথা 7 গুণ 7 একই কথা, আর 121 হইতাছে 11 গুণ 11। এখানে 7 এর একটা জোড়া আছে, 11 এর একটা জোড়া আছে, তাইলে জোড়া থেকে জাস্ট একটা করে লিখে দাও আর রুট চিহ্ন বাদ দিয়ে দাও, ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। খ নাম্বার আমাদের কমপ্লিট। গ নাম্বার, গ নাম্বারে একটু বিস্তারিত দিয়ে দিছে, এটা একটু বাড়াই চাড়াই করতে হবে আমাদের, কারণ এটা সমস্ততে দেওয়া আছে। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমাদের সমস্ত ভাঙাই দিব। তাহলে আমরা সমস্ত ভাঙাই। সমস্ত ভাঙানোর কৌশল কি, এই দুইজনের প্রথমে কি করা লাগবে, গুণ। তাহলে এই দুটো একটু গুণ করি আমরা। এখানে 144 এর সাথে গুণ করতে হবে 11। 4 একে 4, 4 একে 4 একক 1, 4 একে 4, 4 একে 4 একক 1। 4 লিখলাম, 8 লিখলাম, 5 লিখলাম, 1 লিখলাম। কত হইল 1584। তার সাথে গুণফলটার সাথে উপরে যেটা আছে এটার কি করতে হবে, যোগ। এই যে এটার কি করতে হবে, যোগ। এটা আমাদের যোগ করতে হবে। এদিকে করছি আমরা গুণ, এই দুটারে গুণ, গুণফলের সাথে উপরেরটা দেখি যোগ। যোগ করে একটু দেখি কত হয়। যোগ করলে হলো 11 এর 1 হাতে রইল 1, 10, 18 এর 8 হাতে রইল আবার 1, 5 আর 1 6, 1। তাহলে উপরে হইল আমাদের 1681, নিচে হইল 144। এবার এটার একটু রুট করি। আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, এটার প্রথমে আমরা কি করছি, সমস্ততে ভাঙাইছি। সমস্ত ভাঙানোর কৌশল কি, সামনের এই দুইজনের প্রথমে গুণ করবা, গুণফলের সাথে উপরেরটা যোগ করে উপরে লিখে দিবা, আর নিচে যে আছে সে ঠিক যা ছিল তাই, এটার কোনো পরিবর্তন নেই, এটা বোঝানোর জন্য মুছে দিলাম এগুলা। এবার এই জিনিসটা আমরা বর্গমূল আকারে সাজাই। তো এবার নিচে আমরা একটা সূত্র দিয়ে রুট করে দেই, রুটের ভেতরে এই দুজনকে দিয়ে দিলাম। 1681, 144। নিচে লাইন এখানে আছে আমাদের 1681। 1681 হইতাছে আমাদের, যদি আমরা 41 টা বর্গমূল করি বা বলতে পারি 41 আর 41 যদি গুণ করি, 41 নিজে হইতাছে একটা আমাদের মৌলিক সংখ্যা নাকি। তো এটা যদি আমি 2 3 5 7 এভাবে দিতে থাকি, একমাত্র 41 দ্বারা এটার ভাগ যাবে। তো আমরা এটা লিখে দিলাম, এটা হইতাছে 41 গুণ 41। 144 হইতাছে 12 এর বর্গ, মানে 12 আর 12 যদি তুমি গুণ করতে পারো তাহলে কত পাওয়া যাবে, 144। তাইলে প্রতিটা জোড়া থেকে একটা মান লিখলে আমাদের কাজ হয়ে যাবে। এর উপরে পেলাম আমরা 41, নিচে পেলাম কত, 12। কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বারও একটা সমস্ত দিয়ে দিছে, 32 সমস্ত 324, উপরে হইতাছে 241। প্রথমে আগে সমস্ত ভাঙাও, এর জন্য গুণ করো, গুণফলের সাথে উপরেরটা যোগ করো। নিচে যা আছে তাই, নিচেটা আগে গেলে এখানে 300 কত 24, আর উপরের কাজ করি 324 আর 32 গুণ। 324 গুণ হইতেছে আমাদের 32। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 4 12, 2 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 3 9। 8 লিখলাম, 6 হইল 13, 3 হইল হাতে রইল 1, হয়ে গেল 10, 10,368। তার সাথে আমার উপরে কত আছে 241, তারে যোগ করা লাগবে। যোগ করতেছি 241, 8 আর 1 যোগ করা হইলে 9 হইল, 10 এ 0 হাতে রইছে 1, 2 আর 1 3, 7 আছে 3 হইল কত 6, এখানে আছে 0 এখানে আছে 1। তাহলে উপরে এটা বসাই দেই, 10609। এবার এটা আমাদের বর্গমূল করতে হবে, তাহলে এখানে রুট চিহ্ন দিলাম, তাদের রুটের ভিতরে দিয়ে দিলাম 10,609। নিচে আছে কত 324। এবার একটু ভাঙাই এখানটাতে। আমাদের এই যে 10,609 যে দেখতেছি, এটা হচ্ছে মূলত আমরা যদি 103 দুইবার গুণ করতে পারি তাহলে এই মানটা পাওয়া যায়। 103 এর বর্গ, তাহলে আমরা উপরে লিখে দিলাম 103 গুণ 103।
আর নিচে আছে আমাদের 324 324 এটা আছে আমাদের 18 এর বর্গ। যদি আমরা দুইটা 18 এর গুণ করতে পারি তাহলে কত পাওয়া যায় 324। তাহলে এখানে লিখলাম 18 গুণন 18। নিচে প্রতিটা জোড়া থেকে একটা মান লিখলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এখানে হইলো 103 আর এখানটাতে হইলো কত 18। আচ্ছা একটু কাজ বাকি আছে। আমাদের মানটা যেহেতু সমস্ততে দিয়েছে আমরা কিন্তু চাইলে এটার সমস্ততে ভাঙাইতে পারি। তো চাইলে তুমি ভাঙাই দিতে পারো। এখানে আসলে অ্যান্সার হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের প্রশ্নটা সমস্ততে দিয়েছে আমরা চাইতেছি এটাও সমস্ততে বের হোক। তো এটা সমস্ততে বের করি। 103 ভাগ দিয়েছে কত দ্বারা 18 দ্বারা। দেখি এটা 18 দিয়ে ভাগ দিলে কতবার যেতে পারে। এটা একটু 18 দ্বারা আমরা ভাগ দিই। 18 দ্বারা ভাগ দিলাম, ধরো ভাগ দিলাম আমরা 8 বার। দেখি কি হয়। 8 8 64, 4 হাতে রইল 6, 8 1 8, 8 6 কত 9 10 11 12 13 14। মোটামুটি অনেক বেশি হয়ে গেছে। তাহলে মান একটু আমরা কমাই। এবার আমরা 6 দিয়ে দিয়ে দেখি কত হলো। 6 8 48 এর 8 হাতে রইল 4, 6 1 6, 8 4 কত 10। এটাও বেশি হয়ে গেছে কিন্তু বুঝাইতেছে এবার 5 বার দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এবার আমরা 5 বার দিয়ে দেখি। 18 × 5, 5 8 40 এর 0 হাতে রইল 4, 5 1 5, 8 4 কত 90। তাহলে আমরা কত পেলাম 90। এখানে আমরা কয়বার দিলাম 5 বার। 5 বার দিয়ে পাওয়া গেছে কত 90। 9 আছে 0 আছে 3 হইব, 3 হইলে 9 আছে 10 হইব, 1 হইলে হাতে 1 মিল লাগেছে। তাহলে আমরা কি পেলাম 5 আগে লিখতে হবে, যার দ্বারা ভাগ দিয়েছে তার লেখা লাগে নিচে, আর যে সবার নিচে ভাগশেষ আকার আছে সেই চলে যাবে কই উপরে। তাহলে মানটা হইব কত 5 সমস্ত 18 ভাগের 13। ব্যাস আমাদের উত্তর কমপ্লিট। তোমরা চাইলে এটা এরকম ভাঙাই লিখতে পারো। তো 41 যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে কি একটু দেখি। 12 দ্বারা ভাগ করতেছি, আমরা জানি 3 বারং কত হয় 36। একটু বিয়োগ করি, 6 আছে 11 হইব 5 হইলে হাতে রয়েছে 1 মিল লাগেছে। তাহলে আমাদের অ্যান্সার এটাতে বের হইল 3 সমস্ত যে ভাগফল তার সবার প্রথমে লেখা লাগে, যার ধারা ভাগ দিতেছি সে থাকে নিচে আর ভাগশেষটা থাকে উপরে। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। এই বাড়তি অংশগুলো আমরা একটু মুছে দিই। এগুলো ছিল আমাদের রাফের অংশ। রাফ আমরা এক কর্নারে বা পেছনে করে নিব, ঠিক আছে। তো এই হইতাছে আমাদের অ্যান্সার। ক এর উত্তর বের হইছে 8 ভাগের 1, খ এর উত্তর বের হইছে 11 ভাগের 7, গ এর উত্তর বের হইছে 3 সমস্ত 12 ভাগের 5 বা 12 ভাগের 41। তারপরে এখানটাতে দেখি এর মান বের হইছে 18 ভাগের 103 অথবা 5 সমস্ত 18 ভাগের 13। ব্যাস আমাদের 13 নম্বরটা কমপ্লিট হইল।